হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 8-এর কোষে দেখি 8। তো পেজ নাম্বার যেটা 146। আগের দিন আমাদের অলরেডি 147 পেজের চ্যাপ্টার হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চোঙের 147 পেজের কতখানি হয়েছিল, আমাদের 17 পর্যন্ত হয়ে গেছিলো। ঠিক আছে, 17 পর্যন্ত হয়ে গেছিলো। আজকে 18 থেকে করবো। 18 থেকে কতখানি করবো? 18 থেকে আজকে যতখানি আছে বাকি সব শেষ করে ফেলবো। 18 থেকে এই পাতা, এই যে শর্ট কোয়েশ্চেন যত আছে, মানে 148 পাতার শেষ পর্যন্ত পুরো কমপ্লিট করে ফেলবো। তাহলে এখানে কি কি আসছে, যে 19 নম্বরের অতি সংক্ষিপ্ত, 18 নম্বর 19 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আচ্ছা তার এ বি সি, আর 20 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সব কটা কমপ্লিট করে ফেলবো। চল দেখো, তাহলে আগে আমাদেরকে 17 পর্যন্ত হয়ে গেছে, তাহলে আজকে 18 থেকে করবো। ঠিক আছে, তাহলে 18তে কি বলছে, একটা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের ব্যাস বলেছে, কিন্তু বহির্ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, আর কি বলেছে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে চোঙটির উচ্চতা কি বলেছে, চোঙটির উচ্চতা 36 সেমি, আর চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে। ঠিক আছে, বোঝা গেল? তো কি বলেছে, একটা লম্ববৃত্তাকার ফাঁকা চোঙ, এটা কতটা 18, তাই তো 18টা বলেছে। একটা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ, ফাঁপা তার মানে ঘটনাটা ঘটবে এই রকম, তাই তো ফাঁপা চোঙ, আর ভেতর দিয়ে কেমন আছে, এই রকম আছে, নিচেও এরকমই থাকবে, মানে এখানে তো সার্কেল আছে নিচটায়, তাই না? তাহলে ফাঁপা চোঙ হলো। তাহলে এখানে বহির ব্যাসের দৈর্ঘ্য বলেছে 16 আর অন্তর্ব্যাস বলেছে 12। মানে এটাকে আমি একটু উপরে সার্কেলটাকে একটু আলাদাভাবে দেখাই। দেখো, এইটা হচ্ছে বহির ব্যাস মানে এই পুরোটা কত বলেছে 16, আর এই ভেতরে যেটা অন্তর্ব্যাস মানে এই ছবিটা, ঠিক আছে, এই ছবিটা হচ্ছে 12। ক্লিয়ার? অন্তর্ব্যাস। তাহলে এবার কি বলেছে, যে চোঙটির উচ্চতা বলে দিয়েছে 36 সেমি, কত বলে দিয়েছে 36 সেন্টিমিটার। ওকে, উচ্চতা চোঙের দিয়ে দিয়েছে। চোঙটিকে গলিয়ে, আচ্ছা গলিয়ে মানেই হচ্ছে আয়তন হিসাব করতে হবে। 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের, মানে কি বলেছে ছোট ছোট এবার বানাবে। ঠিক আছে, কি বানাবে এইগুলো, না এইগুলোকে গলাচ্ছে। ঠিক আছে, এবার এইগুলো কিন্তু নিরেট চোঙ হবে, যার ব্যাস বলে দিচ্ছে হচ্ছে 2 সেন্টিমিটার, আর উচ্চতা বলে দিচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটাকে গলিয়ে আমাকে এইটাকে এইরকম কটা পিস বানাবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথমেই বলতে হবে কি, যে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের কি বানাবো, প্রথমে বার করতে হবে ব্যাস। কি মানে বলে দিয়েছে, যেটা ব্যাস কত বলে দিয়েছে, না ব্যাস বলে দিয়েছে 16 সেমি। ভালো কথা। তাহলে আচ্ছা, এটা হচ্ছে বহির ব্যাস, তাহলে বহির ব্যাসার্ধ কত হবে, আর 1 সমান আর 1ই ধরলাম এটা। আচ্ছা বাইরে তো, বাইরেটা R2 ধরি, এটাকে 16টাকে R2 ধরি। ঠিক আছে, R2 মানে কত, 16/2 মানে 8 সেমি। ঠিক আছে, আর কি অন্তর্ব্যাস কত বলেছে 12 সেমি। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে, অন্তর্ব্যাসার্ধ R1 মানে হচ্ছে এইটুকুনি R1, এইটা কত হবে না 12/2 মানে 6 সেমি। পেয়ে গেলাম এটা। এইবারে আর একটা জিনিস দিয়ে দিয়েছে, উচ্চতাটাও দিয়ে দিয়েছে। উচ্চতা কত বলেছে, উচ্চতা বলেছে 36 সেন্টিমিটার, 36 সেমি। ক্লিয়ার? তাহলে উচ্চতাটা যদি দিয়ে থাকে, এগুলো হচ্ছে সব ফাঁপা নল যেগুলো হচ্ছে, ঠিক আছে সেইটা। তাহলে আয়তন কত হবে, আয়তন আমি বার করে নিই। আয়তনের সূত্র কি হবে, নাকি পাই R1² H
R1 পুরোটা মাইনাস পাই R2 স্কোয়ার এইচ, আয়তন বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করব, পাই আর এইচটা কমন নিয়ে নিই, R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার নিয়ে নিই, তাহলে মিটে যাবে। তাহলে হচ্ছে এখান থেকে পাই মানে হচ্ছে 22/7। আচ্ছা পাইটা রেখে দিই, কারণ পাই রাখলে কি সুবিধা হবে, এটা একটা বিষয় আছে। পাই থাক, কারণ ওদিকে ছোটোর থেকে পাই আমার কেটে যাবে, পাইটা আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইচ কত, এইচ এইটার হিসাব করছি, তাহলে এইচ কত 36। আচ্ছা আর এইটা কি হবে R1 স্কোয়ার, R1 কত বের করেছি 8 বার করেছি, তাহলে 8 স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ কত বার করেছি 6 বার করেছি, তার মানে 6 স্কোয়ার। তাহলে পাই গুণিত 36 গুণিত এখানে কত আসছে 8 8 আসছে 64 মাইনাস 6 6 36। ঠিক আছে, তাহলে কি আসছে এখানে পাই গুণ 36 গুণ, আচ্ছা বিয়োগ করলে কত হচ্ছে 3 4 5 6 মানে 30, তার থেকে 2 কম, তার মানে 28 থাকছে এখান থেকে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এটা আয়তন বার করেছি, তাই জন্য ঘন সেমি এর ইউনিট হবে। এইবার এই নিরেট চোঙটা হিসাব করছি। ঠিক আছে, তাহলে আমি লিখি একটি নিরেট চোঙের দৈর্ঘ্য কত, মানে অ্যাকচুয়ালি উচ্চতা কত, উচ্চতা হচ্ছে আমরা এটাকে H1 ধরি। ঠিক আছে, 6 সেমি এটা বলে দিয়েছে, 6 সেমি বলে দিয়েছে। আচ্ছা ব্যাস কত, ব্যাস আমি ক্যাপিটাল ধরলাম, হ্যাঁ ক্যাপিটাল আর ধরলাম। ব্যাস কত বলে দিয়েছে, আচ্ছা ব্যাস বলে দিয়েছে, ব্যাস হচ্ছে 2 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ হবে আর সমান 2/2 মানে 1 সেমি। ঠিক কি না? এবার আমি জানি না কটা হবে, আমি ধরলাম n খানা নিরেট চোঙ হবে, তাহলে nটি নিরেট চোঙের আয়তন কত হবে, আয়তন হবে দেখো একটি নিরেট চোঙের আয়তন কত হবে পাই আর ক্যাপিটাল আর স্কোয়ার এইচ ইন্টু এন, এই তো, তাহলে এন গুণ পাই গুণিত আর মানে কত 1 স্কোয়ার, হাইট কত, হাইট বলে দিয়েছে 6, তাহলে এত ঘন সেমি। ঠিক আছে, শর্তানুসারে এবার এই দুটোকে আমাকে সমান করতে হবে, তাহলেই আমার কাজ শেষ। তাহলে কি হচ্ছে যে শর্তানুসারে কি লিখব, যে এই পার্টটা মানে এন ইন্টু পাই ইন্টু 1 স্কোয়ার মানে 1 ইন্টু 6 সমান এইটা দুটো সমান, তাহলে পাই ইন্টু 36 ইন্টু 28, তাহলে দুদিক থেকে পাই আর পাই কাটবে, তাহলে এন এর ভ্যালু কি বেরোবে, এন এর ভ্যালু আমাদের বেরোচ্ছে 36 গুণিত 28, আর এই 6টা সমান সমানের এপাশে এসে বাই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কাটাকুটি করলে 6 6 36, তাহলে 6 গুণ 28, তাই তো? ওকে, সুতরাং এন এর ভ্যালু কি হবে 6 8 48, 4 6 2 12 13 14 15 16 না 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। ক্লিয়ার? তাহলে কি লিখব উত্তরে, যে ফাঁপা চোঙটিকে গলিয়ে 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। বা সিম্পল, কমপ্লিট হয়ে গেল। এটা ক্লিয়ার হয়েছে তোমাদের বোঝা? এটা এবার আমাদের 18টা হয়ে গেছে। এবার শর্ট কোয়েশ্চেন বলছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। কি বলছে প্রথমে এতে বলছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ, বলছে দুটো লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 আর উচ্চতার অনুপাত কত 5:3, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। সিম্পল জিনিস দেখো, বলেছে কি দুটো জিনিস বলেছে, একটা বলেছে হচ্ছে যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, মানে কি এটা হচ্ছে 19 এর 1, হ্যাঁ। তো বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তার মানে R1:R2 সমান 2:3, এখানে লিখতে পারবো R1/R2 সমান 2/3, এটা লিখতে পারি আরামসে।
আচ্ছা, আর একটা জিনিস দেখো, বলেছে উচ্চতার অনুপাত। উচ্চতা মানে হচ্ছে H1:H2, এটা বলে দিয়েছে 5:3। তাহলে কি বলবো, H1/H2 সমান 5/3, সিম্পল। এবার বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল মানে কি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2π, কি হয় 2π r1h1 = 2π r2h2। এইটা আমাদের বার করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি কি, এটা বাই এটা বার করতে হবে, মানে 2 = 2π r1h1 বাই 2π r2h2। সবার প্রথম কথা 2π কাটবে। এখান থেকে দেখো r1/r2 ভেঙে নেব, h1/h2 এরকম লিখতেই পারি আমরা, কোনো সমস্যা নেই। তাহলে r1/r2 কত, 2/3, ইন্টু h1/h2 কত, 5/3। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটাতে কি হচ্ছে, ওপরে কত হচ্ছে, যে 5 দুগুণে 10 আর 3 তিরিক্ষে 9। তাহলে আমরা বলতে পারবো আনসার আমার কত হবে, বাই মানে কি 10:9 আমরা লিখতে পারবো। তাহলে 10:9 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, 10:9 মানে আমাদের অপশান সিতে আছে। ক্লিয়ার। এরপরে আসি 2-এরটা। দেখো 2 কি বলছে, দেখো বলছে একটা লম্ববৃত্তাকার নিরেট চোঙ আছে। ঠিক আছে, একটা লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে 2:3 আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে 5:3। তাদের আয়তনের অনুপাত কত। আগেরটা চেয়েছিল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এবার বলছে যে আয়তনের অনুপাত কত। ঠিক আছে, আয়তনের সূত্র আমাদের মনে রাখতে হবে পাই r²h, তাই তো, এটা আমাদের সূত্র। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে, যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে প্রথমটার ব্যাসার্ধ r1 ধরলাম, দ্বিতীয়টার ব্যাসার্ধ ধরলাম r2। তাহলে r1:r2 সমান কত হবে, মানে r1টা হচ্ছে প্রথমটির আর কি ব্যাসার্ধ, আর r2 হচ্ছে দ্বিতীয়টার ব্যাসার্ধ। তার মানে কত বলেছে এখানে বলেছে হচ্ছে 2:3। তার মানে বলবো r1/r2 সমান 2/3। ঠিক আছে, বোঝা গেল। আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হয়ে গেল তো উচ্চতার অনুপাত। তাহলে প্রথমটার উচ্চতা h1 ধরলাম, দ্বিতীয়টার উচ্চতা h2 ধরলাম। তাহলে h1:h2 কত হচ্ছে বলে দিয়েছে ওরা 5:3। তাহলে h1/h2 সমান 5/3। এবার দেখো সূত্রটা কি হয়, চোঙ দুটির আয়তনের অনুপাত চেয়েছে। চোঙ দুটির আয়তনের অনুপাত চেয়েছে, কত হবে না পাই r1² h1 পাই r2² h2। এটা তো সূত্র আমরা জানি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা যদি ভাগ প্রক্রিয়াতে লিখি, তাহলে পাই r1² h1 বাই পাই r2² h2। ঠিক আছে, তাহলে পাই কাটলো। এখানে আগেরটার মতো r1² বাই r2² ইন্টু h1/h2 এটা লিখে নিতে পারি। আচ্ছা, r1/r2 এটাকে এইভাবে, r1² বাই r2² এটাকে এইভাবেও লিখতে পারি, r1/r2 এর হোল স্কোয়ার ইন্টু h1/h2। তাহলে r1/r2 এর হোল স্কোয়ার মানে কি 2/3, কি মানে এটা 2/3 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2। h1/h2 মানে হচ্ছে 5/3। তার মানে 2/3 এর স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে কত হবে 4 হবে, 3 তিরিখে কত হবে 3 স্কোয়ার করলে 9 হবে, গুণ 5/3। তাহলে আসছে কত, 4×5 আসছে 20, আর নিচে কত আসছে 3×9 27। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি 20:27। কারণ এখানেও দেখো লিখেছিলাম বাই করে, তাহলে বাই থেকে অনুপাতেও আসতে পারবো। তাহলে 20:27 আমাদের অপশান বিতে আছে। কত আছে, অপশান বিতে আছে। ক্লিয়ার। চলো নেক্সট। এবার দেখো 3 নম্বরটা, মানে আই দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তনটা সমান দিয়ে দিয়েছে, তাদের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে 1:2। তাদের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে উচ্চতাটা দিয়ে দিয়েছে আর আয়তন সমান বলে দিয়েছে। বাহ, খুব সুন্দর। প্রথম কথা হচ্ছে এটা কতটা, সবার প্রথম কথা হচ্ছে আয়তন সমান, আমি ধরে নিলাম
যে পাই প্রথমটা হচ্ছে R1 স্কোয়ার H1 ইজ ইকুয়াল টু পাই R2 স্কোয়ার H, এটা তো। এবার বলছে যে তাদের উচ্চতার অনুপাত 1:2, উচ্চতার অনুপাত মানে এটা H2 করি, H1:H2, তাই তো। এটা কত বলছে না 1:2, তার মানে আমরা বলতে পারবো যে H1/H2 সমান 1/2, এই তো ব্যাপার। দুদিক থেকে পাই পাই কাটছে, তাহলে কি আসছে R1 স্কোয়ার H1, এই পার্টটাকে এ পাশে নিয়ে চলে আসি, R2 স্কোয়ার H2 সমান 1/1 লিখি, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইন্টু H1/H2 সমান 1/1, তাহলে H1/H2 মানে কি 1/2, তাহলে R1/R2 তার হোল স্কোয়ার, আগেরটা যেমন করেছিলাম সেই জিনিসটাই করলাম, ইন্টু H1/H2 মানে কত 1/2 সমান 1/1, এটা এপাশে গেলে যে R1/R2 এর হোল স্কোয়ার সমান 2/1, কারণ 2 এ পাশে গুণ হলো, এ পাশে 1 চলে এলো, তার মানে অ্যাকচুয়ালি 2, তার মানে 2/1ও লেখা যায়, ঠিক আছে ছাড়ো। তাহলে বা R1/R2 সমান √2/1, তার মানে কি √2/1, সুতরাং যদি বলি R1:R2 সমান √2:1, তাহলে এটা আমাদের কততে আছে, অপশান বিতে আছে। বোঝা গেল? তাহলে অনুপাত কত হবে √2:1, কার অনুপাত না ব্যাসার্ধের অনুপাত। চারেরটা কি চেয়েছে দেখো, বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে চোঙের আয়তনের কি পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, মানে পূর্বের আয়তনের কত গুণ হচ্ছে সেটা বার করতে হবে। তা কি করতে বলেছে, বলছে যে চোঙের দৈর্ঘ্য অর্ধেক, কি কি চেঞ্জ হবে দেখো, চোঙের দৈর্ঘ্য আমি ধরে নিলাম চোঙের দৈর্ঘ্য ছিল x, এই r, ঠিক আছে, আচ্ছা সেটা অর্ধেক হলো, তাহলে কি হলো R/2 হলো, ভালো কথা। উচ্চতা দ্বিগুণ হলো, আগে ছিল উচ্চতা h, তাহলে এটা দ্বিগুণ হলে কত হবে 2h হবে, তাহলে এই দুটো হচ্ছে ব্যাসার্ধ আর দৈর্ঘ্য, তাহলে এটা থেকে আমরা ক্ষেত্রফল কি করে পাবো, সূত্র কি হয় পাই R²H, আর এই দুটো থেকে আমরা কি করে পাবো এখন পাই R/2 এর হোল স্কোয়ার ইন্টু 2h, তার মানে কি হচ্ছে পাই R²/4 ইন্টু 2h, কাটলে হচ্ছে 2, তাহলে পাই R²H/2, মানে আমি যদি এভাবে বলি হাফ ইন্টু পাই R²H, তাই তো, বোঝা গেল। তাহলে কি হচ্ছে, কি বলেছে পূর্বের আয়তনের কত গুণ হবে, এটা ছিল পূর্ব, মানে অ্যাকচুয়ালি এটা পূর্বের আয়তনের অর্ধেক হবে, পূর্বের আয়তনের কি হবে অর্ধেক হবে, তাই না, অপশান সিতে আছে। দেখো কি বলেছে, দেখো পূর্বের আয়তনের অর্ধেক হবে, বোঝা গেল জিনিসটা, ওকে। দেখো তারপরে 5এরটা কি বলেছে, দেখো বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ আর উচ্চতাকে অর্ধেক করে দেওয়া হলো, বক্রতলের ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। আচ্ছা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমার জানতে লাগবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় 2πr/h, ঠিক আছে। দেখো এখানটা দেখাই, আচ্ছা এই পাশটাতেই হয়ে যাবে, এই পাশটাই তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। দেখো ভি কি বলেছে, যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে চোঙ ছিল আর, তাহলে ব্যাসার্ধটা দ্বিগুণ করা হলো 2r করা হলো, ঠিক আছে, r থেকে 2r। আর কি বলেছে, বলেছে যে উচ্চতাকে অর্ধেক করা হলো, উচ্চতা ছিল h, এটাকে অর্ধেক করা হলো মানে h/2। তাহলে এখন আমাকে বক্রতলের ক্ষেত্রফল এই দুটো দিয়ে বার করতে হবে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা, তাহলে কি হয় 2πr/h, ব্যাস। আর এই দুটো দিয়ে আমাকে কি বার করতে হবে, এই দুটোতে বার করতে হবে যে ক্ষেত্রফল বার করতে হবে, বক্রতলের ক্ষেত্রফল কি হয় সূত্র 2πr, আর এর জায়গায় এখানে কি হবে 2r ইন্টু কি হবে h/2, তাই তো হবে, সিম্পল। তাহলে এই 2 কাটবে, তাহলে কি হবে 2πr/h, তাহলে আগে কত ছিল 2πr/h,
পাই আর এইচ, এখন কত হচ্ছে 2 পাই আর এইচ, তাহলে কেমন হবে? সমানই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার অপশান এতে অপশান আছে দেখো সমান, ঠিক আছে, তাহলে আমার এটা হবে অপশান এ। এবার দেখো কি বলছে সত্য মিথ্যা, মানে বি এর 1 বলছে একটা লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি এবং উচ্চতা 8 সেমি, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা এইচ, তাহলে ড্রাম অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ হবে, ঘন সেমি হবে? না, এটা মিথ্যা। কেন মিথ্যা? দেখো যদি বলে, এক মিনিট, বি এর 1 যদি বলে যে আমাদের কি করতে হবে না, দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধ কত বলেছে আর উচ্চতা বলেছে এইচ, কিন্তু বলেছে অর্ধেক জলপূর্ণ থাকতো, যদি পূর্ণ জলপূর্ণ থাকতো তাহলে আয়তন বার করতাম, পাই আর স্কোয়ার এইচ হতো, কিন্তু অর্ধেক আছে তার মানে বাই 2 হতো তো, কিন্তু এখানে বলেছে শুধু পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা অবশ্যই মিথ্যা হবে, অবশ্যই মিথ্যা হবে। আর একটা আছে 2 নম্বরটা, এটা একটু দেখিয়ে দিই, বি এর 2তে কি বলছে দেখো, বি এর 2তে বলছে যে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2 একক, আর চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে 2 একক দিয়ে দিয়েছে, আর যে কোনো উচ্চতা বলেছে, ঠিক আছে, আমরা যে কোনো একটা উচ্চতা ধরে নিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে মনে করি যে কোনো উচ্চতা এইচ, ঠিক আছে, মনে করি যে কোনো উচ্চতা কত না, সেটা হচ্ছে এইচ, ঠিক আছে। আচ্ছা, এইচ হলে আয়তন কি হবে? আয়তনের সূত্র কি জানি আমরা? আয়তন জানি আমরা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে কি হচ্ছে পাই, আর এর ভ্যালু কত বলে দিয়েছে? আর এর ভ্যালু 2 বলে দিয়েছে, ব্যাসার্ধ 2, স্কোয়ার এইচ, ঠিক আছে। তাহলে 2 দুগুণে 4 পাই, 4 পাই এইচ মানে 4 পাই এইচ, ঘন একক হচ্ছে আয়তন, হলো। আচ্ছা, এবার আমাকে কি বার করতে হবে? বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। কি বলেছে? আচ্ছা, এই পাশে করি, বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে, তাই তো? তাহলে বক্রতলের ক্ষেত্রফল জানতে গেলে আমাকে কি জানতে হবে? সূত্র কি বক্রতলের ক্ষেত্রফল? 2 পাই আর এইচ, তাহলে 2 পাই, আর এর ভ্যালু আমরা কি জানি? 2 এইচ, তাহলে 2 দুগুণে 4 পাই এইচ, তাহলে এটা হচ্ছে বর্গ একক, কারণ ক্ষেত্রফল বলেছে। কিন্তু এখানে কি চেয়েছে? আমার হচ্ছে সংখ্যামান সমান হবে, এককের দরকার নেই, সংখ্যামান এখানে পাই আর 4 পাই এইচ, এখানেও 4 পাই এইচ, তার মানে দুটো কি হবে? সমান হচ্ছে, আর দুটো সমান হলে এই তথ্যটা কি হচ্ছে? সত্য হচ্ছে। তাহলে কি হচ্ছে? বি এর 2-এরটা হচ্ছে আমাদের সত্য হবে। ক্লিয়ার? ওকে, এরপরে করব আমরা হচ্ছে সি, তাই তো? সি এর 1। ওকে, চলো সি করে ফেলা যাক। সি এর 1-এরটা কি বলছে? দেখো, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক, প্রস্থ বি একক, আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, ভালো কথা, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? এটা সিম্পল ম্যাথ আছে, কিচ্ছু নেই। যখন দেখবে যে কাগজের দৈর্ঘ্য এল আর প্রস্থ বি, ঠিক আছে, তখন বক্রতলের ক্ষেত্রফল কেমন হবে? মানে এরকম একটা কাগজ আছে, ঠিক আছে, যার দৈর্ঘ্য এল আর প্রস্থ কত? বি, তাই তো? তাহলে এটা দিয়ে যখন একটা রোল বানাবে, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো, এর হাইট কি হবে? বি তো হবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এইটাকেই তো রোল বানানো হচ্ছে, তাহলে এর যা ক্ষেত্রফল হবে সেটাই এটার বক্রতলের ক্ষেত্রফল হবে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এল গুণ বি, তার মানে কি? এল বি বর্গ একক। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? আচ্ছা, তাহলে এরপরের জিনিসটা দেখি কি আছে। এর পরেরটায় বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার, ঠিক আছে, উচ্চতা কত দিয়েছে না? 4 সেন্টিমিটার। তাহলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা যে লম্ব দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? এবার বিষয় হচ্ছে যে সর্বাপেক্ষা লম্ব
মানে যে দণ্ডটা হবে তো সেইটা কি হবে, অ্যাকচুয়ালি অতিভুজ হবে। মানে বিষয়টা কেমন, বিষয়টা ছবি দেখালে ব্যাপারটা বুঝতে পারবে। বলেছে যে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, লম্ববৃত্তাকার একটা চোঙ আছে, লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। আচ্ছা, তা আমি যদি এখান থেকে একটা মানে এই বিন্দু থেকে আমি যদি কাটি, এখান থেকে এই ছবিটার থেকে, দাঁড়াও 1 মিনিট, এই ছবিটার থেকে এই ছবিটা বেটার হবে, এরকম আছে, ঠিক আছে। তাহলে এটাও তলায় সার্কেল। তো সবচেয়ে বড় দণ্ড কেমনভাবে রাখতে পারবো আমরা, এরকম রাখতে পারবো। এটা তো একটা লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হয়, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এই ব্যাস কত বলে দিয়েছে, ব্যাস বলেছে 3, উচ্চতা কত বলে দিয়েছে, উচ্চতা বলেছে 4। তাহলে আমরা এখান থেকে যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে না, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সিম্পল। তার মানে আমরা এই অতিভুজের যদি দণ্ডটা রাখি তাহলে আমরা সবচেয়ে বেশি দৈর্ঘ্য রাখতে পারবো, ঠিক আছে। তাহলে এটা আমরা বার করব কি করে, এটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার কত, লম্ব হচ্ছে 4 স্কয়ার, ভূমি স্কয়ার কত, ভূমি হচ্ছে 3 স্কয়ার, তার মানে হচ্ছে 4 4 16 আর 3 3 9, তার মানে 25। তাহলে অতিভুজ মানে √25 যোগ করলে, তার মানে অতিভুজ মানে পাচ্ছি 5। তার মানে সবচেয়ে বড় দণ্ড কত রাখা যাবে না, 5 সেমি রাখা যাবে। সবচেয়ে বড় দণ্ড কতখানি রাখা যাবে, 5 সেমি রাখা যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, 2 হয়ে গেল। এরপরে আসবো হচ্ছে তিনেরটা বলেছে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন বলে দিয়েছে, আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান। কি বলেছে, চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান, ভালো কথা, হতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে, তাহলে কি সমান বলেছে, চোঙের আয়তন বলেছে। সবার প্রথম কথা, চোঙের আয়তন আমরা কিভাবে বার করি, চোঙের আয়তন আমরা কি জানি যে পাই r²h, এটা হচ্ছে চোঙের আয়তন। আর চোঙের কারতলের বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফল কত হয়, 2πr/h। আচ্ছা, বলছে এই দুটো সমান বলছে, তার মানে বলছে শর্তানুসারে যে πr² সমান 2πr/h। তাহলে দুদিক থেকে পাই কেটে গেল, ঠিক আছে, পাই কেটে গেল, আর কি কাটছে, এইচ কাটছে, এইচ কাটলো। তাহলে অ্যাকচুয়ালি কি রইলো, r² সমান 2r, ঠিক আছে। তাহলে এখানে একটা কাজ করতে পারি, r², এই rটাকে নিচে নিয়ে চলে এলাম, এটা সমান হলো 2। তাহলে এখান থেকে কাটাকুটি করলে r থাকলো, তাহলে r এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এটা কি বেরোলো, এইটা হচ্ছে ব্যাসার্ধ সমান 2 ইউনিট, কি আছে, একক, ঠিক আছে। তাহলে ব্যাস সমান কি হবে, ব্যাস 2 গুণ 2টা ডবল হয়ে যায়, তাহলে 4 একক। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই শূন্যস্থান পূরণগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার করব হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ঠিক আছে। প্রথমটা কি বলছে দেখি, প্রথমটা বলছে যে একটি 20-1 একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। কত বলেছে, বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আর আয়তন কত বলেছে, 924 ঘন মিটার। তাহলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে সবার প্রথম আমরা কি করব, 20-1, তাই তো। দুটো শর্ত এখানে আমাদের দিয়ে দিয়েছে, একটা বলছে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্ষতলের ক্ষেত্রফল মানে কি, 2πr/h সমান কত বলে দিয়েছে 264, ভালো কথা, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর একটা কি বলেছে, আয়তন মানে কি, πr²h মানে কি 924, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। পেলাম এই দুটো সমীকরণ। আচ্ছা, এইবার যেটা মানে আর বার করতে দিয়েছি, তাহলে আমরা এইটা যদি করি যে 2 নম্বর ইকুয়েশন ডিভাইড বাই 1 নম্বর ইকুয়েশন যদি করি, তাহলে ওপরে একটা আর থাকবে, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। কেন সুবিধা হবে দেখাচ্ছি।
পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান সমান কি 924/264। সবার প্রথম কাজ কি, পাই পাই কাটলো, এইচ এইচ কাটলো, তাহলে অ্যাকচুয়ালি আমার কি রইল, আর স্কোয়ার বাই 2r, ঠিক কি না, আর স্কোয়ার বাই 2r থাকলো। আর এখানে কি থাকলো, আচ্ছা এটা সরাসরি যাচ্ছে, একবার দেখে নিই 264কে ভাগ করে, 264 924, 3 2 6, 4 2 8 বেরিয়ে যাবে, তাহলে 3 দিয়ে যাবে, 3 4 12 2 হাতে রইল 1, 3 6 18 19 9 হাতে রইল 1, 3 2 6 1 7, তাহলে 2 9 10 11 12 হাতে 1, 7 8 9 132, পয়েন্ট দিয়ে 0, 5 দিয়ে চলে যাচ্ছে, তো না 4 5 20 হাতে রইল 2, 5 30 32 হাতে 3, 5 10 11 বাহ, এই তো, তাহলে সরাসরি আমরা এখানে ভাগ করে কি পাচ্ছি, 3.5 পাচ্ছি, ঠিক আছে 3.5 পাচ্ছি। তাহলে এটা কেটে গেল, কেটলে কত, ওপরে আর থাকলো, বাকি লিখবো r/2 সমান 3.5, তাহলে সূত্র বা r সমান কি হবে 3.5 × 2, তাই তো, তাহলে সুতরাং r সমান সমান গুণ করলে কত হচ্ছে, 7 হচ্ছে, তাহলে কি হচ্ছে, এটা আমাদের 7 সেমি। আমাদের কি জানতে চেয়েছে, আমাদের জানতে চেয়েছে ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ 7 সেমি হবে। ক্লিয়ার, বোঝা গেছে। দুটো কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবং আয়তন কত v, তাহলে সি আর বাই ভি কত, তাহলে আমরা প্রতিটা আলাদা আলাদা করে লিখে নিই। প্রথমে কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙ বলেছে, তাহলে উচ্চতাটা ধরে নিচ্ছি এইচ, ঠিক আছে, যে আমরা নর্মাল যে জিনিসগুলো জানি সেগুলো দিয়ে করব। প্রথমে 2 সি এর 2, তাহলে কি বলছে, প্রথমেরটা বলছে ভূমির ব্যাসার্ধ আর, তাই তো, আচ্ছা তাহলে ভূমির ব্যাসার্ধ আর, আর উচ্চতাটাকে এইচ ধরে নিই, আর উচ্চতাটাকে আমরা এইচ একক ধরে নিচ্ছি, ঠিক আছে। এই ধরে নেওয়া মানে আমার কাজটা কমে গেল। এবার কি করব, এবার কি জানি, সি কি বলেছে, সি বলেছে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে সুতরাং সি সমান কি জানি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ, সি এর ভ্যালু জেনে গেলাম। আচ্ছা আয়তন দিয়ে দিয়েছে, আয়তন হচ্ছে ভি, ভি মানে কি জানি, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এবার কি বার করতে চেয়েছে, বার করতে বলেছে আমাকে যে সি আর বাই ভি, ঠিক আছে, সি এর ভ্যালু বসাই 2 পাই আর এইচ, সি এর ভ্যালু, আচ্ছা আর এর ভ্যালু, আর তো আরই বসবে, আলাদা কিছু করার নেই, ভি এর ভ্যালু কি, পাই আর স্কোয়ার এইচ, প্রথম কথা এইচ এইচ কাটবে, পাই পাই কাটবে, তাহলে কি আসছে 2 আর স্কোয়ার বাই আর স্কোয়ার, এই আরে আরে গুণ করলে আর স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার কেটে গেলে কে থাকলো, শুধু 2 থাকলো, ঠিক আছে। তাহলে তাহলে সি সি আর বাই ভি এর মান কত হচ্ছে, 2 হচ্ছে, বোঝা গেল এটা, 2 কমপ্লিট। 3 নম্বরটা কি বলছে, বলছে একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দিয়ে দিয়েছে 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 264 বর্গ সেমি, তাহলে আয়তন কত, সিম্পল ম্যাথ, এই ম্যাথগুলো বেশ সোজা। দেখো কি বলে দিয়েছে, কতটা, 3-এরটা বলেছে, উচ্চতা মানে এইচ বলে দিয়েছে 14 সেমি, ভালো কথা। আর কি বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল 264, আর বক্রতলের ক্ষেত্রফল মানে কি 2 পাই আর এইচ সমান কত বলেছে, 264, বা 2 গুণ পাই মানে কত, পাই মানে 22/7, আর সেটাই আমাকে বার করতে হবে না, আর তো বার করে তারপর ক্ষেত্রফল আয়তন বার করতে হবে, ঠিক আছে। এইচ আমাকে অলরেডি বলে দিয়েছে 14 সমান সমান 264, ঠিক আছে। তাহলে আমরা যদি, যেটাকে উঠে গেছিলো, এইচ এর ভ্যালু 14, 2 পাই আর এইচ সমান 264, 7 দিয়ে কাটলো 2, তাহলে আর এর ভ্যালু কি দাঁড়াচ্ছে না, 264 ডিভাইড বাই 2 গুণ 22 গুণ 2, এই তো দাঁড়াচ্ছে, ঠিক আছে। এই পুরো পার্টটা নিচে চলে এলো ভাগ পদ্ধতিতে, 11 দিয়ে কাটলে 11 2 22, 11 দিয়ে কাটলে হচ্ছে 11 2 22, 4 11 44, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, সুতরাং আর এর ভ্যালু কত পাচ্ছি আমি, 3 সেন্টিমিটার। তাহলে আর এর ভ্যালু যে মুহূর্তে আমি 3 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি, সেই মুহূর্তে আমার আয়তনটাও বার করে ফেলতে পারবো। তাহলে কি বলবো, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত হবে, সূত্র কি জানি, আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3,
ঠিক আছে, কারণ আর এর ভ্যালু 3 বার করে রেখেছে, আর এইচ এর ভ্যালু 14 আমাকে অলরেডি দিয়ে রেখেছে। কাটাকুটি করি, 7 2 14, তাহলে 3 3 9, 9 2 18, তাহলে 22 গুণিত 18, তাহলে 18 2 36 6 হাতের দিন, 18 গুণে 36, 37 38 39, 396, 396 কি হচ্ছে ঘন সেমি। ওকে, কি হচ্ছে 396 ঘন সেমি। হয়ে গেল 3 নম্বর কমপ্লিট। চলো এবার 4 নম্বরটা দেখি কি বলেছে। 4 নম্বরটায় বলেছে যে দুটো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে 1:2, আর ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে 3:4। এটা একটা মজা, তাদের আয়তনের অনুপাত কত। দেখো এই অঙ্কটা করবো, দারুণ অঙ্ক। প্রথমে বলছে যে কতটা, এটা 4-এরটা। কি বলছে না, এদের দুজনের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে। আমি ধরলাম প্রথমটার উচ্চতা হচ্ছে h1, দ্বিতীয়টার উচ্চতা হচ্ছে h2, অনুপাত দিয়েছে 1:2, তো আমরা সরাসরি 1/2 লিখতে পারি কি না। আর কি দিয়েছে, আর দিয়েছে ভূমির পরিধির অনুপাত। আচ্ছা ভূমির পরিধি মানে কি, এই যে একটা ধরো বৃত্তাকার, এরকম বৃত্তাকার, এর পরিধি কত হয়, এর পরিধি এটা যদি r হয় তাহলে কি হয় 2πr, তাই তো, কি হবে 2πr হবে। তাহলে আমরা যদি একটা 2πr ধরি তাহলে আর একটা হবে, মানে একটা r1 ধরলাম আর একটা r2 হয়ে যাবে, মানে 2πr1 বাই 2πr2, দুটোর ভূমির পরিধির অনুপাত দিয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে বলেছে 3:4, মানে আমি বলে দেবো 3/4, কারণ 3:4 কে আমরা 3/4 লিখতে পারি। 2π কেটে গেল, তাহলে এখান থেকে লিখতে পারবো r1 বাই r2 সমান 3/4, পারবো লিখতে। এবার বলেছে লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তনের অনুপাত বার করতে বলেছে। তাহলে আয়তন কত, পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2। এটা কি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তনের অনুপাত। তাহলে কি হচ্ছে, আমরা সবার প্রথম যে কাজটি করব সেটা কি, প্রথম কাজটা করব পাই কাটবো। তাহলে কি পড়ে থাকবে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইন্টু h1 বাই h2, এটা করতে পারবো। তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ারকে r1 বাই r2 এর হোল স্কোয়ার লিখতে পারি, আর h1 বাই h2 অ্যাজ ইট ইজ লিখতে পারি। এবার দেখো r1 বাই r2 মানে কত, 3/4 আছে, আমি টুক করে লিখে দেবো 3/4, দিয়ে বাইরে স্কোয়ার আছে তাই জন্য স্কোয়ার লিখে দিলাম। ক্লিয়ার হলো। আচ্ছা তারপরে কি আছে h1 বাই h2 হবে, h1 বাই h2 আমি অলরেডি 1/2 জানি। ঠিক আছে, তাহলে এটা করলে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, আর এখানে 1/2, তার মানে আমরা বলতে পারবো 9/32। তাহলে আয়তনের অনুপাত কত হবে, 9:32 হয়। তার কারণ আমরা ভাগ পদ্ধতি আছে, ভাগটাকে আমরা রেশিওকে লিখলে এইভাবেই হবে। সিম্পল নাকি, সহজ অঙ্কই আছে। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, বলছে আচ্ছা এটা আমাদের কতটা হলো, আমাদের 4টা হলো, লাস্টের ম্যাথটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো। কত পার্সেন্ট হ্রাস করা হয়েছে, 50% হ্রাস করা হয়েছে, ভালো কথা। তাহলে উচ্চতা আবার বলেছে 50% বৃদ্ধি করা হলো, তাহলে চোঙটি শতকরা কত পরিবর্তন হবে। অঙ্কটা ভালো অঙ্ক। বলছে প্রথম কথা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো। তাহলে আমরা একটা কাজ করি, মনে করি ব্যাসার্ধ দৈর্ঘ্য, মনে করি ব্যাসার্ধ মানে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে r। ঠিক আছে, এবারে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r লিখে ফেললাম, তাহলে ব্যাসার্ধ তো r হলো, এবার বলছে 50% হ্রাস হবে, তাহলে 50% হ্রাস। 50% হ্রাস মানে কি না, r ছিল, এটা কি হচ্ছে ব্যাসার্ধ 50% হ্রাস, তাহলে 50% r ছিল, তার 50% হয়ে গেল। তাহলে 50% মানে কত, 50/100 করলে 0 0 কাটলো, 5 2 10, মানে r/2 হ্রাস হলো। তাহলে সুতরাং হ্রাসপ্রাপ্ত চোঙের
ব্যাসার্ধ কত হচ্ছে আর, মানে আর ছিল সেখান থেকে r/2 কমলো, তাহলে বিয়োগ করলে কত হবে 2r - r/2 মানে r/2 হবে। সিম্পল ব্যাপার। তাহলে এত, আচ্ছা ইউনিট কি লিখি, একক লিখি, ঠিক আছে। আর উচ্চতাটা, আর মনে করি উচ্চতা কি হয়েছে, উচ্চতা মনে করি h একক, ঠিক আছে, এখানে একটা একক দিই। তাহলে উচ্চতা বৃদ্ধি কত হয়েছে, উচ্চতা বৃদ্ধি হচ্ছে না 50%, ঠিক আছে। তাহলে 50% বৃদ্ধি হয়েছে, তাহলে নতুন উচ্চতাটা কি হবে না h ছিল, এখন 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে কত বৃদ্ধি, কত 50% মানে 50/100, তার মানে কাটাকুটি করলে 2, মানে h/2 একক বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু বৃদ্ধি হলো। তাহলে বর্তমান উচ্চতা কত হলো, বর্তমান উচ্চতা হলো, আগে ছিল h, এখন h/2 বৃদ্ধি পেয়েছে। তাহলে মানে হিসাব করলে 2h প্লাস h, তার মানে দাঁড়াচ্ছে আমার 3h/2, ঠিক আছে। এই এসে আমার দাঁড়ালো হিসাব নিকাশ। তার মানে বিষয়টা যদি আমি সহজভাবে বলি, আগে ছিল r আর h, এখন পরিবর্তন হয়ে r/2, আর হয়েছে 3h/2, এই আমার হিসাব নিকাশে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। এটা পরিবর্তিত হয়েছে, এটা আগে ছিল। তাহলে আগে কত ছিল, তাহলে আগের ক্ষেত্রফল কত হয়েছে, তাহলে এই সূত্র কি হয়, πr²h, এটা তো আগের ক্ষেত্রফল, ঠিক আছে, আগের ক্ষেত্রফল। এইবারে হচ্ছে বর্তমান ক্ষেত্রফল কত হচ্ছে, বর্তমান ক্ষেত্রফল কত হচ্ছে, বর্তমান ক্ষেত্রফল হিসাব করে দেখা যাক, πr², মানে কি এখন r/2, তাহলে r/2 এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা কত πr² হয়ে গেল, এখানে h, তার মানে 3h/2। তার মানে এটাকে আমরা বলতে পারবো যে পাই ইন্টু r²/4 ইন্টু 3h/2, ঠিক আছে। তার মানে এটাকে যদি হিসাব করি আমরা, হিসাব করলে আসছে আমার পাইটা থাক 3/8 r²h, ঠিক আছে, এইরকম এসে আমার দাঁড়াচ্ছে। তাহলে এখন এটা তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, বৃদ্ধি না হ্রাস দেখতে পাচ্ছি, 3/8 হয়ে গেছে, এক ছিল 3/8 হয়েছে, তার মানে হ্রাস হয়েছে। তাহলে ক্ষেত্রফল পরিবর্তন কত, ক্ষেত্রফল পরিবর্তন হচ্ছে, দেখো πr²h ছিল, এখন কত হচ্ছে 3/8 πr²h, 3/8 আগেও লেখা যায়, সমস্যা কিছু নেই। হিসাব করলে 8 πr²h মাইনাস 3 πr²h/8, তাহলে হিসাব করলে কত দাঁড়াচ্ছে এখানে 5 πr²h/8। এটা কি হচ্ছে, ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে। এবার চেয়েছে আমাদের শতকরা পরিবর্তন, এইখানটা কিন্তু সবাই ভুল করে, এটা বার করে ছেড়ে দেয়। শতকরা পরিবর্তন জানতে চেয়েছে। শতকরা পরিবর্তন মানে কি, কতটা পরিবর্তন হলো, কতই হলো, πr²h হলো, এই 5 πr²h/8 এটা পরিবর্তন হয়েছে, কতই হয়েছে πr²h হয়েছে, কততে হবে 100% হিসাব করব। তাহলে πr² কাটলো, তাহলে 5/8 ইন্টু 100% হচ্ছে, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে হচ্ছে 25, তাহলে আসছে আমার কত 125/2%, তাহলে হচ্ছে 6 2 12, 2 2 4, 1/2, তাহলে পরিবর্তন কত 62.12%, 1/2% কিন্তু পরিবর্তন হচ্ছে, এইটা হচ্ছে আমাদের পরিবর্তন। তাহলে আজকে আমাদের এই পুরো চ্যাপ্টারটা কিন্তু 8 নম্বর অধ্যায় 8 যেটা, সেটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটাতে নতুন হতো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।